অনন্ত ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। উপস্থিত প্রত্যেককে তোমার দিকে তাকাতে তুমি সাহায্য করো। তোমার বাক্য যা তুমি দিয়েছ, যখন সময় আছে, সুযোগ আছে প্রভু, সে বাক্য পাঠ করতে, সে বাক্য বুঝতে এবং গ্রহণ করতে, সে মতো চলতে প্রত্যেককে তুমি সাহায্য করো। উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। অধ্যায় দেখি আমরা তার 1 অধ্যায় 26 অধ্যায় পাঠ করছি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। 27 পদে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। হালেলুয়া। তার পুত্র আপনাকে আশীর্বাদ। আজকে এই বাক্য আমরা পাঠ করলাম, এই বাক্য যখন প্রথম আমরা আসি, সেদিন থেকে পাঠ করি না, সেদিন থেকেই শুনেছি এবং সেদিন থেকেই জেনেছি। এইখানে যে বিষয়টা বিশেষ করে লেখা রয়েছে, যে ঈশ্বরের বিষয়ে লেখা রয়েছে। প্রথমে যেটা আজকে পাঠ করা হচ্ছিল, যে যে ঈশ্বরের বিষয়ে বলা হচ্ছে না, যে এইখানেও সে প্রথমে যে ঈশ্বরের বিষয় এইখানে বলা হচ্ছে, আর প্রথম থেকে আমরা সেটাই শুনে যাচ্ছি, সেটাই পাঠ করে যাচ্ছি, আর প্রথম থেকে সেই সেইখানেই আমরা আছি। হ্যাঁ, তবুও সেটা ভালো করে অনেক সময় গ্রহণ করতে পারি না। আর যদি ভালো করে গ্রহণ করতে পারতাম, ভালো করে গ্রহণ করতে পারলে তাহলে সবাই আজকে এখানে আমরা দেখতে পেতাম। অনেকের অসুবিধা, তারা আসতে পারেননি, সেটা অন্য বিষয়। কিন্তু অনেকে কিন্তু দেখুন যে তারা অন্য জায়গায় গেছে, অন্য জায়গায়। হ্যাঁ, যেখানে তাহলে কি ভাবছে যে সেখানে বোধ হয় বেশি পাবো। হ্যাঁ, বেশি পাবো, সেখানে বেশি পাবো। ঈশ্বর আমাদেরকে সবটা দিয়ে দিয়েছেন, আমাদেরকে সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। এরপরে আমরা কি আরো বেশি আরো বেশি আরো বেশি চাই। হ্যাঁ, যে কোনো কিছুতে আমাদের মন সন্তুষ্ট নয়। সন্তুষ্ট আছে কি বলুন তো? হ্যাঁ, যদি সন্তুষ্ট থাকতো, মন যদি সন্তুষ্ট থাকতো, তাহলে মনে সন্তোষ থাকতো। মন যদি সন্তুষ্ট থাকতো, তাহলে মনে সন্তোষ থাকতো। হ্যাঁ, আর যখন সন্তোষ থাকবে, তখন ঈশ্বরের উদ্দেশ্যে স্তব স্তুতি আরাধনাও থাকবে। তো এই যে সবসময় যে খোঁজ, হ্যাঁ, আরো ভালোর খোঁজ, আরো তৃপ্তির খোঁজ, আরো বেশির খোঁজ, এই খোঁজে খোঁজে আজকে আমরা কিন্তু চলেছি। হ্যাঁ, মানুষ এই খুঁজেই চলেছে, খুঁজে চলেছে বলে, এই খুঁজতে 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 চলেছে বলেই আজকে ঈশ্বর কিন্তু নিজেকে আমাদের কাছে ধরা দিয়েছেন। হ্যাঁ, মানুষ সবসময় খোঁজার একটা চোখ রয়েছে, আরো বেশি পাওয়ার চোখ রয়েছে না, যে গাছেরটাও নিব আর সবটাই নিব, আরো পেলে আরো ওর গাছেরটাও নিব না। তো সেইভাবে ঈশ্বর কিন্তু জানেন কেন যে মানুষের মধ্যে এই অবস্থা কেন। এইখানে সেই বিষয়টা বলা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তাকে, সেই বিষয়টা আমাদেরকে প্রথম থেকে জানতে হবে, যে সৃষ্টিকর্তা তিনি, তার দিকে সবসময় আমাদের মনটা রাখতে হবে, তার জন্য সবসময় মনটা আমাদের প্রস্তুত রাখতে হবে। তার জন্য সে প্রথম থেকে যে বিষয় আমরা আলোচনা করছি আজকে, যে তার জন্য যে সে দাস, তোমার জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষিত। হ্যাঁ, তোমার জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষিত, তোমাকে পিপাসু। সেই পিপাসা একমাত্র মানুষের মনের মধ্যে যে পিপাসা, সেই পিপাসা একমাত্র সে সৃষ্টিকর্তা পূরণ করতে পারেন। তিনি হচ্ছেন জীবন জল।
তিনি হচ্ছেন জীবন জল, যা মানুষকে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করতে পারে। আর যা কিছু যেগুলো পৃথিবীতে রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে মানুষকে পরিতৃপ্ত করতে পারে না, পারে না, পারে না, পারে না বলেই মানুষ এই সব সময় আরো ভালো, আরো চাই, আরো চায়, আরো চায়, আরো চায়। হ্যাঁ, কিন্তু তিনি তার সবসময় আমরা বলি কি যে তার যা কিছু দরকার আমাদের সবই তিনি দিয়ে দিয়েছেন, সবই দিয়ে দিয়েছেন। আর আমরা খুঁজি কার কাছে? কার কাছে খুঁজি? কার কাছে খুঁজি? যদি আমরা আরো চাই তাহলে আরোটা কার কাছে পাবো? অন্য কোনো মানুষের কাছে? যদি আমার মন আরো অতৃপ্ত হয়, সেই তৃপ্তির খোঁজে আমি কার কাছে যাবো? অন্য কোনো মানুষের কাছে? হ্যাঁ, অন্য কোনো নতুন মণ্ডলীর কাছে? মণ্ডলী মানুষকে পরিত্রাণ দিতে পারে না, মানুষ মানুষকে পরিত্রাণ দিতে পারে না, মণ্ডলী মানুষকে তৃপ্ত করতে পারে না, মণ্ডলী মানুষকে পরিত্রাণ দিতে পারে না। আজকে আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো জায়গায়, হ্যাঁ, সেইখানে যখন যাবেন কিছুদিন দেখবেন হ্যাঁ ঠিক হলো, ঠিক হলো, তারপরে পরে দেখবেন না এখানেও ঠিক মতো হলো না, হলো না। অন্য কোনো মণ্ডলী, অন্য কোনো মিনিস্ট্রি, অন্য কোনো মিনিস্ট্রি। প্রভু যিশু এসেছিলেন যেন একটি মিনিস্ট্রি থাকে, তা হচ্ছে ঈশ্বরের মিনিস্ট্রি। আর একমাত্র ঈশ্বর, একমাত্র মধ্যস্থতাকারী তিনি প্রভু যিশু। তিনি আমাদের জন্য নিজেকে দান করে, সম্পূর্ণরূপে নিজেকে দান। সেই বিষয়টা আমরা গতবার দেখছিলাম যে নিজেকে তিনি সম্পূর্ণরূপে আমাদের জন্য দান করেছেন। এই বিষয়টা আমরা সবসময় স্মরণ রাখতে হবে যে আমার প্রাণ যখন আকাঙ্ক্ষী, আমি যাচ্ছি মানে কি, অন্য কোথাও যাচ্ছি মানে মনে আমার আরো আকাঙ্ক্ষা রয়েছে, অন্য কোথাও যাচ্ছি মানে আরো আমার মনে আরো কিছু পাওয়ার আশা রয়েছে। যে মানুষ যেটুকু পাওয়া যায়, যেটুকু জানা যায়, ঈশ্বর তার বাক্যের মধ্যে আপনাকে জানিয়ে দিয়েছেন। এরপরে ঈশ্বর এবং আপনার মধ্যে যদি কেউ রয়েছে তিনি প্রভু যিশু, তিনি প্রভু যিশু, প্রভু যিশু। আজকে বিশেষ করে আমি সতর্ক করতে চাই যে আপনারা কিন্তু এখানে ওখানে সেখানে করবেন না, করবেন না। ঈশ্বর বাক্য সে কথা বলে যে আজকে আমরা শেষ সময়ের মধ্যে রয়েছি। এই বিষয়টা আমাদের দেখতে হবে যে এখন আমাদের আরো বলছে যারা ধর্মকর্ম করছে, লেখা রয়েছে, হ্যাঁ, এরপরে যারা বাধ্য তারা আরো বাধ্য, আর যারা অবাধ্য আরো অবাধ্য। তো আমরা কোন দলে? সেই দলে আমাদের যে শেষ সময় যখন রয়েছে, এই শেষ সময় বিভিন্ন হবে। আপনি দেখুন বিশ্বাসীদের যে বিভ্রান্ত করার একটা সময় এসেছে, বিভ্রান্ত হবে। অনেকে আসবে আপনাকে, অনেকে আসবে না আমার সঙ্গে যোগ দিন, হ্যাঁ, অনেকে আসবে, অনেকে একজন প্রায় আসবে যে আমার সঙ্গে যোগ দিন, আমাদের ওখানে যোগ দিন, সেখানে চলুন। হ্যাঁ, মানে বিশ্বাসীদেরকে আরো বিশ্বাসী করবে। তারা প্রভু যিশুকে শুনেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, তাদেরকে আবার আরো ভালোভাবে করবে, আরো ভালোভাবে করবে। আর ভালোভাবে করা যায় না। একবার যে প্রভু যিশুকে জেনেছে, একবার যে প্রভু যিশুকে গ্রহণ করেছে, হয় সে প্রভুকে পথে আছে, না সে প্রভু পথে নেই, আর ভালোভাবে তাকে করা যাবে না। তো ঈশ্বর বাক্য আমাদের সাবধান করে যে শেষ সময়ের মধ্যে আমরা রয়েছি। সেই শেষ সময়ে আমাদের এই ঈশ্বর বাক্যের কাছে আসতে হবে, প্রভুর কাছে আসতে হবে, প্রভু যিশুর কাছে আসতে হবে, প্রভু যিশুর মুখের কথা শুনতে হবে। হ্যাঁ, আমরা যখন যা কিছু বলি মণ্ডলীতে, কখনো আমরা নিজেদের কথা বলি না। যে প্রভু যিশু যা বলেছেন তাই আমরা বলি, প্রভু যিশুর কাছে যা পাই তাই আমরা আলোচনা করি, তাই আমরা শেয়ার করি, যেন সকলে মিলে আমরা সেই প্রভুর পিছনে চলতে পারি এবং চলতে চলতে একদিন প্রভুর রাজ্যে আমরা পৌঁছাতে পারি। আর এই সময় শেষ সময়ের মধ্যে আমরা চলেছি। বিভিন্নভাবে ঈশ্বরের বাক্য যখন দেখবেন যে শেষ সময়ে ঈশ্বর বাক্য আজকে অবশ্যই সত্যি হতে চলেছে। আমাদের সব পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, মণ্ডলীর মধ্যে, সব দিকে আমরা দেখতে পাই ঈশ্বর বাক্য প্রভু যিশু যা বলে শেষকালে এই সমস্ত হবে। আর সমস্তই আজকে আমরা দেখতে পাচ্ছি। আর তাই আজকে সচেতন থাকুন, সেই ঈশ্বরের যে বিষয় তার কাছে সদা সর্বদা নত নম্বর হবে। তার বাক্য পালন করুন, তার বাক্য শ্রবণ করুন,
তার জন্য যে আমাদের যে এখানে ওখানে সেখানে যাচ্ছি, কোনো মানুষ আমাদের পরিতৃপ্ত করতে পারে না, কোনো মানুষ পারে না। যা জেনেছি, হ্যাঁ, আমাদের যে মণ্ডলী, সেই মণ্ডলীতে যেন আমরা আসা বন্ধ না করি, সেই মণ্ডলীকে আমরা পরিত্যাগ যেন না করি। যেখানে আমরা জল দীক্ষা নিয়েছি সেখানটা আমার মণ্ডলী, সেটা আমার হ্যাঁ, অনেক বড় নয়, হতে পারে সেই ঘরটা অন্য কারোর মতো নয়, যে ঘর আমার সেই ঘরটা আমার ঘর, সেই ঘরটাই আমার ঘর। সেখানে যেন আমরা একত্রিত হই, সকলে মিলে ঈশ্বরের গৌরব প্রশংসা আমরা করতে পারি যে ঈশ্বর আমাদের তুমি এই সুযোগ দিয়েছো, এই সময় দিয়েছো, এই গৃহ দিয়েছো, যেন এখানে আমরা সবাই একত্রিত হতে পারি। অনেকে অনেক শিক্ষা দিবে, অনেকে অনেক শিক্ষা দিবে, কিন্তু একটি বিষয় শিক্ষা আপনি দেখবেন যে ঈশ্বর বাক্য কী কথা বলে, ঈশ্বর বাক্য কী কথা বলে। আর অনেক সময় যখন কোনো একটি বিশেষ জায়গা থেকে আপনাকে বলা হবে, যারা নিয়মিত অধ্যয়ন করবেন না তারা কিন্তু বুঝতে পারবেন না, আর ভাববেন হ্যাঁ ইনি তো ঠিক বলে দিয়েছেন, না এ ঠিক বলে দিয়েছেন। আমি শুনছিলাম যে কেউ কেউ বলছে না না যাওয়ার দরকার নেই, ও ঘরে বসে করলেই হবে। হ্যাঁ, ঘরে বসে করলেই হবে, অবশ্যই ঘরে বসে আপনার করতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমবেত শিক্ষা নিতে হবে। হ্যাঁ, সমবেত হয় মণ্ডলীতে এই সহভাগিতা, এই সহভাগিতারও প্রয়োজন রয়েছে। যে একটি নির্দিষ্ট দিন যে রয়েছে আমাদের, সেই দিনে সকলে মিলে এসে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা আমরা করি। হ্যাঁ, আমরা করি। আর ঈশ্বরের লোকদের আমরা চিনি নি শেষ সময়ের মধ্যে, যারা ঈশ্বরের বাক্য প্রচার করে, যেন আমরা সেই বুঝতে পারি, এই অবস্থায় আমরা যেতে পারি। বিশেষ করে যাদের বাড়িতে গৃহমণ্ডলীগুলি হয়, তারা বিশেষ করে এই বিষয়গুলো সচেতন হবেন এবং দেখবেন যে ঈশ্বর বাক্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। কোন একটি বিশেষ অংশ শুধু নয়। হ্যাঁ, প্রভু যিশু যখন পরীক্ষা হয়েছিল, শয়তান কি বলছিল, যে এটা তো লেখা রয়েছে, যে লেখা রয়েছে তুমি এরকম করো, এই রুটি করে খেয়ে নাও পাথরটাকে, আর এখান থেকে তুমি লাভ দিয়ে পড়ো। লেখা বাইবেলে তো লেখা আছে, লেখা আছে না? প্রভু কি বললেন যে ওটা শুধু লেখা নেই, আরো এটাও লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচবে না। শয়তানের কি একটা বাইবেল বলেছিলেন যে তার মতো হওয়া, কেন হওয়া, যে তিনি যে বাক্য ব্যবহার করেছিলেন, যে তাকে যখন এই প্রলোভগুলো যে এসেছিল যে তুমি এটা করো, আর তিনি বললেন যে আর এটাও লেখা রয়েছে, সেই যেন আমরা সেটা বুঝতে পারি আর বলতে পারি যে এটাও লেখা রয়েছে, যে এইভাবে ঈশ্বর আমাদের করতে বলেছেন। হ্যাঁ, এইভাবে আমাদের ঈশ্বর মিলিত হতে বলেছেন, এইভাবে ঈশ্বর আমাদের একসঙ্গে চলতে বলেছেন, এইভাবে ঈশ্বর আমাদের একসঙ্গে এক প্রেমে চলতে বলেছেন, এইভাবে ঈশ্বর আমাদের একে অপরকে ক্ষমা করতে বলেছেন। হ্যাঁ, এইভাবে আমরা একসঙ্গে যেন চলতে পারি, সেই জন্য আমরা ঈশ্বরের কাছে আসি এবং তার পুত্র প্রভু যিশুর কাছে আসি, যে এই বিষয়টা না আমরা ভুলে যাই, এটাকে আমরা খুব খাটো না করি। ঈশ্বর কি মহান আশীর্বাদ আমাদের জীবনে করেছেন, কি মহান আশীর্বাদ আমাদের জীবনে করেছেন, যে আমরা কেউ নর অথবা নারী, কেউ আমরা তুচ্ছ নই, কেউ আমরা তুচ্ছ নই। হ্যাঁ, কি লেখা রয়েছে এখানে, কি লেখা রয়েছে বলুন তো, কি লেখা রয়েছে এখানে? প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, তাহলে 27 পদে তাহলে আমরা কি বলা হচ্ছে, আমরা ঈশ্বরের প্রতিমূর্তি। তো এই কথা আমরা কতবার শুনেছি, প্রথম থেকে শুনে আসছি, কিন্তু এটা আমরা গুরুত্ব অত দিই না আমাদের নিজেদের সম্বন্ধে, বা আমাদের পাশের জন্য সম্বন্ধে না, অতটা গুরুত্ব আমরা অনেক সময় দিই না, যে আমি হচ্ছি ঈশ্বরের প্রতিমূর্তি। আজকে আপনারা যতজন উপস্থিত আছেন প্রত্যেকে হচ্ছেন ঈশ্বরের প্রতিমূর্তি। এটা কি কম সৌভাগ্যের বিষয়? হ্যাঁ, কম, এটা খুব তুচ্ছ বিষয়, এটা খুব তুচ্ছ বিষয়। এই বিষয়টা আমাদের জানতে হবে, এই বিষয়টা আমাদের জানতে হবে, যে আমরা ঈশ্বরের জেনেছেন, যদি বিশ্বাস করেছেন যে ঈশ্বরের পবিত্র বাক্য আপনাকে এই কথা বলে, আপনি নিজে বলুন যে আমি খুব আসতে হয়ে যাবে, কেন যে এটা ঠিক মতো মনে
মানুষকে এই মুখে কথা বলার যে শক্তি দিয়েছেন, তিনি নিজে বলেছিলেন আর হয়েছিল। আজকে আপনি যদি ঈশ্বরের প্রতিমূর্তি হন, ঈশ্বরের সন্তান হন, আপনিও যা বলবেন তা হবে। আপনি যা বলবেন তা হবে। আপনি আপনার সন্তানকে যে আশীর্বাদ করবেন, হ্যাঁ, ঈশ্বর তার সন্তানকে আশীর্বাদ করেছিলেন আর তার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। আপনি পিতা অথবা মাতা আপনার মুখ দিয়ে সন্তানকে যে আশীর্বাদ করবেন তা তার জীবনে অবশ্যই হবে। কে করবেন? ঈশ্বর করবেন। কারণ ঈশ্বরের পবিত্র আত্মা আপনার মধ্যে রয়েছে। সেই পবিত্র আত্মার শক্তিতে আপনি যখন কথা বলবেন আর ঈশ্বর তা সেটা অবশ্যই বলবেন আমেন। এবং যিশুর নামে যখন বলবেন আর ঈশ্বর তার সঙ্গে কি বলবেন? আমেন। যে তাহাই হোক। কারণ প্রভু যিশুর নামে সমস্ত কিছু ঈশ্বর আমেন করে দিয়েছেন। যে এই পুত্রকে দিলাম, এই পুত্রের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের আমেন, হ্যাঁ এবং আমেন। সেই যিশু, তাকে যখন আমরা জেনেছি, আচ্ছা ওই ঘড়িটা কি ঠিক আছে টাইমটা? এই বিষয়টা বিশেষ করে জানতে হবে। যদি আপনি এটা জেনে গেছেন, যদি আপনি এটা বুঝে গেছেন, যদি আপনি এটা গ্রহণ করে নিয়েছেন, তাহলে এখানে ওখানে কোথাও ছুটবেন না। তখন কোথায় ছুটবেন? কোথায় ছুটবেন? হ্যাঁ, যে হে ঈশ্বর, আমি তোমার মুখের অন্বেষণ করতে চাই। সেই ঈশ্বরের কাছে, ঈশ্বরের মুখের অন্বেষণ করবেন, হ্যাঁ, তার বাক্যের অধ্যয়ন করবেন, তার বাক্যের ধ্যান করবেন, দিবা রাত্র তার বাক্যে ধ্যান করবেন। আর সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষে যাহা যথাসময়ে যাহার পত্র না হয়, আর সে যাহা কিছু করে তাহাতে আর সে যাহা কিছু করে তাহাতে হালেলুয়া। তখন কোথায় যাওয়ার? তখন আর কোথায় যাওয়ার? এমন আমাদের পিতা, এমন আমাদের সৃষ্টিকর্তা, এমন আমাদের প্রভু, এমন আমাদের প্রভু যিশু, তখন আর কোথায় যাওয়া? প্রভু তিনি এক, পিতা তিনি এক, যেখানে যান তিনি এক। হ্যাঁ, শুধু মানুষের মুখের কথা শুনতে যাবেন না, শুধু মানুষের আশ্চর্য কাজ দেখতে যাবেন না, যাওয়ার দরকার নেই। প্রভু যিশু যখন ছিলেন তখন অনেক লোক শুনতে যেত, হ্যাঁ, অনেকে শুনেছিল। কেন? যে লেখা হচ্ছে এনার মতো কথা কেউ বলে না। আর তার পেছন পেছন তারা চলতো কথা শোনার জন্য, তার পেছন পেছন তারা চলতো আশ্চর্য কাজ দেখার জন্য, তার পেছন পেছন তারা চলতো যে অনেক কিছু তিনি খেতে দেবেন। তিনি বলছেন যে আমি যে খাদ্য দিয়েছিলাম সেই খাদ্যের জন্য তোমরা এসছো। কিন্তু আসল যে তিনি বললেন যে শুধু এই শারীরিক ভোগের জন্য তোমরা শুধু পরিশ্রম করো না, হ্যাঁ, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করবো করো। আর সকলেই তখন তাকে ছেড়ে চলে গেল। আমি সেই দলে যেন না হই। সেই যে 12 জন যারা রয়ে গেছিল, যে প্রভু আপনাকে ছাড়া কার কাছে অনন্ত জীবন, সেই অনন্ত জীবন, ঈশ্বরের সেই জীবন যেন আমরা লাভ করতে পারি, যেন এখানে সেখানে কোথাও না দৌড়াদৌড়ি করি। শেষ সময় হবে যে এইভাবে হবে, শেষ সময় এইভাবেই হবে যে এখানে দৌড়াবে, সেখানে দৌড়াবে, ওখানে যাবে, ওখানে যাবে, ওখানে আশ্চর্য কাজ, ওখানে হ্যাঁ অনেক কিছু হলো, চলো সেখানে, ওখানে আশ্চর্য কাজ, সেখানে চলে গেল। আশ্চর্য কাজে আমার কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমার কি কিছু হয়েছে? ব্যক্তিগতভাবে কিছু হয়েছে? ঈশ্বরের যে সঙ্গে সম্পর্ক, যে আমি যে তার সন্তান, হ্যাঁ, এই যে আসল জিনিস, সেটাকে কি আমি ধরতে পেরেছি? যে ঈশ্বর এখানে নিজে বলছেন যে আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। পরে ঈশ্বর কইলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে, কত বড় আশীর্বাদ! তিনি বলছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে বলছেন যে আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের মতো, হ্যাঁ, আমাদের প্রতিমূর্তিতে। প্রতিমূর্তি মানে কি বুঝি আমরা? যেমন ঠিক সেরকমই আরেকটা, যেমন ঠিক সেরকমই আরেকটা প্রতিমূর্তিতে, প্রতিমূর্তি। তারপরে আমার সাদৃশ্যে, হালেলুয়া, প্রতিমূর্তি। প্রতিমূর্তিতে যদি কিছু কমতি থাকে তো সাদৃশ্যে, আমাদের সাদৃশ্যে, আমাদের একেবারে আমাদের মতো, আমাদের মতো। তাহলে প্রথম আদম, চিন্তা করে দেখুন কত আশীর্বাদ প্রাপ্ত মানুষ আমাদের প্রথম পিতা।
কত আশীর্বাদপ্রাপ্ত মানবী আমাদের প্রথম মাতা। ঈশ্বরের সাদৃশ্য, ঈশ্বরের প্রতিমূর্তি, যা তারা বুঝতে পারেনি, আর যা তারা আমরাও আজকে যারা বুঝতে পারিনি, আর তাই আমরা এখানে ওখানে সেখানে, যিনি পিতা তাকে ছেড়ে এখানে ওখানে সেখানে, তারাও বুঝতে পারেনি যে পিতা আমাদের, যিনি সৃষ্টিকর্তা আমাদের, হ্যাঁ পিতা সৃষ্টি, আরো কি বেশি পেতে পারি। আর শয়তান সেই সুযোগটা নিল। তুমি যে আরো চাও, তুমি যে আরো ভালো চাও, তুমি যে আরো জ্ঞান চাও, আরো সৌন্দর্য চাও, আরো পরিতৃপ্তি চাও, আরো স্বাধীনতা চাও, এই ফল খাও আর তুমি নাও। তারা পতিত হয়েছিল। আর আজকেও যিনি প্রাণের পালক, যিনি আসল পালক প্রভু, তাকে ছেড়ে আমরা সে প্রভুর শুধু কথা, যিশুর কথা শুনবো, যিশুর কাজ দেখবো, যিশুর আশ্চর্য কাজ দেখবো, যিশুর গান করব, যিশুর মানে সব কিছুই হবে, কিন্তু সেখানে যিশুকে আমি গ্রহণ করব না। সবাই করলাম, আসল জায়গা ফাঁকা। প্রভু যিশু বলছেন যে আমাকে গ্রহণ কর। ঈশ্বর বলছেন আমাকে গ্রহণ কর, আমার সঙ্গে গমনাগমন করো। হ্যাঁ, আমার সঙ্গে প্রতিদিন যে ঈশ্বর সে বাগানের মধ্যে আসতেন আর তাদের সঙ্গে সহযোগিতা করতেন, সেই সহযোগিতা আমাদের তিনি চান, যে তার সঙ্গে যেন আমাদের সহযোগিতা হয়। আজকে আমার এবং আপনার জীবনে সেই সহযোগিতা ঈশ্বর দেখতে চান, যে তুমি আমার সাদৃশ্য, তুমি আমার প্রতিমূর্তি। তাই নিজেদের আমরা কখনো কম মনে না করি। আর কি চাই, আর অধিক কি চাই? ঈশ্বরের সাদৃশ্য, ঈশ্বরের প্রতিমূর্তি যা বিকৃত হয়েছিল, প্রভু যিশু আসলেন এবং আবার তাকে সুন্দর করলেন, যেমন ছিল তেমন। হ্যাঁ, আগে আমি যেমন ছিল, প্রভু যিশু আসলেন, এসে সেই তেমনই তিনি করে দিলেন। হ্যাঁ, তেমনই তিনি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তি এবং তার সাদৃশ্যে তিনি বলেন, আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আর তিনি তাই করলেন। 27 পদে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে তারপর কি লেখা হয়েছে? ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন। তাহলে মহিলা যারা তারা পরে আসছে, কোনো কি সন্দেহ আছে যে আপনি ঈশ্বরের প্রতিমূর্তি কিনা? এইখানে প্রশ্নটা দারুণ প্রশ্ন। কখন সন্দেহ হয়েছে যে হ্যাঁ আমার ঈশ্বরের প্রতিমূর্তি আদম তৈরি করেছিলেন ঈশ্বর, আর আমি তো ঈশ্বর প্রতিমূর্তি, তা আমি কি ঈশ্বরের প্রতিমূর্তি সাদৃশ্য? এইখানে পরিষ্কার লেখা রয়েছে, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে নির্মাণ করিলেন। এইখানে বলছে পুরুষ ও স্ত্রী করে। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তার সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করলেন। ঈশ্বর পুরুষ এবং স্ত্রী রূপে মানুষকে সৃষ্টি করলেন। আমরা সকলেই ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বরের প্রতিমূর্তি। এই প্রতিমূর্তি আমরা ভুল করি কি, যে প্রতিমূর্তি বলতে আমরা সবসময় শারীরিক বুঝি না, শারীরিক সাদৃশ্য বুঝি। আর তাই আমরা অনেক সময় ভুল হয়ে যায় যে ঈশ্বর বোধ হয় এরকম, ঈশ্বর এরকম দেখতে, মানুষের মতো দেখতে, ঈশ্বর মানুষের মতো দেখতে। এখানে যে বিষয়টা আজকে আমাদের আলোচনার বিষয়, তিনি আমাদের তার সাদৃশ্য এবং প্রতিমূর্তি যেন নির্মাণ করেছেন, এটা যেন আমরা মনে রাখি। তাই সেই সৃষ্টিকর্তাকে আমরা সমাদর করি, সেই সৃষ্টিকর্তার কাছে আমরা আসি, তার গৌরব প্রশংসা করি, আর তার সঙ্গে গমনাগমন করি, তার বাক্য পাঠ করি এবং তার বাক্য অনুসারে শেষ সময়ে যেন আমরা
চলতে পারি। যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রীকৃত হোক। প্রভু যীশু তিনি সকলকে পবিত্র এবং ধার্মিক করেছেন। বিশ্বাসীদের সকলকে, যারা বিশ্বাস করে, তাকে স্বীকার করে এবং গ্রহণ করে, তাদের সকলকেই তিনি পবিত্র এবং ধার্মিক করেছেন। তাই বলা আছে যে পবিত্র সে আবার পবিত্র থাকুক, আর যে ধার্মিক সে ধর্মাচরণ করুক। আর আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করেছি, সেই বিশ্বাস অনুসারে যেন তারই পথে আমরা চলতে পারি। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করুন। শেষ পর